দার্জিলিং মানে বাঙালির কাছে একটা নস্টালজিয়া। বিকেল এখন 4:30 মতন বাজে। দুজনেই আমরা ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়েছি। সকালে এনজিপি থেকে বাইক নিয়ে বেরিয়েছি আমরা দার্জিলিং আসার উদ্দেশ্যে। এই বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। এখন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়ে আমরা যাচ্ছি ম্যালের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ম্যাল খুবই কাছে, হেঁটে 3 থেকে 4 মিনিট মতন সময় লাগে। ম্যালে আসার সঙ্গে সঙ্গে চারিদিকটা ভীষণ রকমভাবে খালি তাকিয়ে আছি যে একে এতদিন ফোনের পর্দায় দেখেছি না, কি ভীষণ রকম সুন্দর। এই হচ্ছে সেই গ্লিনারিস, যার সামনে মানুষের হাজারো ছবি দেখেছি। কি ভীষণ রকম সুন্দর করে গ্লিনারিসটা সাজিয়েছে। যেহেতু সামনে 25শে ডিসেম্বর না, ওই জন্য আরও বেশি ঝলমল করছে। দার্জিলিং তো আমাদের বাঙালির কাছে একটা আলাদাই আবেগ। আমরা যত জায়গায় যাই না কেন, ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা না ভীষণ সুন্দর এখানে উপভোগ করা যায়। কিন্তু এত পরিমাণে তার নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুব ভালো ছবি বা ভিডিও আমি তুলতে পারিনি। তবে তোমরা যদি দার্জিলিং যাও, ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে তোমরা দেখতে পাবে। রাতেই চলে এসেছি আমরা স্ট্রিট ফুড খেতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর। দার্জিলিং আসার আগে আমরা ঠিক করেছিলাম যে দার্জিলিং গেলে আমরা রাতে স্ট্রিট ফুড ট্রাই করব। কারণ পাহাড়ের স্ট্রিট ফুড সবসময় খেতে ভীষণ রকম ভালো হয়, বড় বড় রেস্টুরেন্টকেও হার মানায়। চিকেন ললিপপ থেকে চাউমিন থেকে শুরু করে মোমো, সব কিছু মোটামুটি এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু ফুচকাটা তোমরা একদমই ট্রাই করবে না। পাহাড় সব কিছুতে এগিয়ে থাকলেও আমাদের কলকাতাকে কখনোই ফুচকার থেকে এগোতে পারবে না, কারণ কলকাতার ফুচকা সবসময় বেস্ট। দার্জিলিং আসলে দার্জিলিং টি তো ট্রাই করতেই হবে। দুজনে 2 কাপ নিয়ে নিয়েছি। ঠান্ডাটা ভীষণ রকম লাগছে এখন, ওই জন্য দার্জিলিং টিটা খুবই প্রয়োজন ছিল। এরপর আস্তে আস্তে আমরা হোটেলের দিকে ফিরবো। আসলে যেহেতু কাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, ভীষণ আমরা টায়ার্ড দুজনেই। আজ হোটেলে এসে একটু রেস্ট করতে পারিনি, তৈরি হয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি। আর এখন হোটেল যাওয়ার পথে চোখে পড়ল এই সুন্দর দৃশ্য। এই দৃশ্যের জন্যেই তো বারবার পাহাড়ে আসা, বারবার মন কেড়ে নেয় পাহাড়ে আসার জন্য। তবে যত রাত বাড়ছে দার্জিলিং ম্যালের ভিড়টাও যেন ট্যুরিস্টদের তত পরিমাণে বাড়ছে। ম্যালের দোকানপাট পরে একটু রাত করেই বন্ধ হয়। আমরা অনেকটাই কাছে চলে এসেছি হোটেলের। আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে পাশে একটা কেকের শপ রয়েছে, এখান থেকে 2টো কেক নিয়ে নিই, যদি আমাদের খেতে মনে হয় আর কি, রাত্রেবেলা খিদে টিদে পায়। কেকটা নিয়ে এবার আস্তে আস্তে আমরা হোটেলে ঢুকে যাব।